দেশভাগের জন্য দায়ী কংগ্রেস, জিন্না এবং মাউন্টব্যাটেন। এনসিইআরটির বিশেষ মডিউলে বিতর্ক। দেশভাগের নাটের গুরু কংগ্রেস, মোহাম্মদ আলী জিন্না এবং লর্ড মাউন্টব্যাটেন। দেশভাগের পর নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে কাশ্মীর। উল্লেখ এনসিইআরটির বিশেষ মডিউল পার্টিশন হরার্স রিমেম্ব্রেন্স ডেতে। এনসিইআরটির বিশেষ মডিউলে এই উল্লেখ থাকায় বিতর্ক তৈরি হয়েছে। हिंदू और मुसलमानों के लिए अलग अलग देशों की बात की थी। ये हिंदू महासभा ने सबसे पहले 1938 में की थी। 1940 में लाहौर में मुस्लिम लीग का अधिवेशन हुआ, उसमें यही बात दोहराई गई जिन्ना द्वारा। और 1942 में मुस्लिम लीग और हिंदू महासभा ने मिलकर सरकारें बनाई, जहां उन असेंबलीज में ये प्रस्ताव पारित हुआ पाकिस्तान का। तो ये हकीकत ये तो छिप नहीं सकती। अब ये कितना ही तोड़ मरोड़ लें, ऐसी किताबों को जला देना चाहिए। ये कहना गलत नहीं होगा कि जिन्ना और राहुल, इनकी सोच एक जैसी और एक दूसरे का पर्याय ये बन चुके हैं। जो जहरीली सोच जिन्ना की थी, तुष्टीकरण, सांप्रदायिक, वही सोच आज नकली गांधी, राहुल गांधी और कांग्रेस पार्टी में दिखाई देती है। जब विभाजन के बारे में एनसीईआरटी की किताबों में लिखा जाता है तो कांग्रेस पार्टी ध्यान कहीं और केंद्रित करना चाहती है, लेकिन उनसे यह जरूर पूछा जाएगा, तू इधर उधर की बात ना कर, तू इधर उधर की बात ना कर, ये बता कि विभाजन हुआ क्यों। ভোট চুরির অভিযোগ এবং বিহারে ভোটার তালিকার সংশোধন নিয়ে বিতর্কের আবহেই আজ থেকে বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করছেন লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সাসারাম জেলা থেকে শুরু করে 17 দিনে 20টিরও বেশি জেলা ঘুরে 1300 কিলোমিটার পথ অতিক্রম করে 1 সেপ্টেম্বর পাটনা ময়দানে শেষ হবে এই যাত্রা। রাহুল গান্ধী জানিয়েছেন, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র এবং সংবিধান রক্ষার আন্দোলন। অন্যদিকে রাহুল গান্ধী যেদিন ভোটের অধিকার যাত্রা শুরু করছেন, সেদিনই দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। গত 7ই আগস্ট সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী অভিযোগ করেন, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোটে কারচুপি করেছে নির্বাচন কমিশন। পাল্টা জবাব দেয় নির্বাচন কমিশনও। রাহুলকে হলফনামা দিয়ে অভিযোগের প্রমাণও দিতে বলা হয়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।